ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ইউনিটের ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, আবেদন কবে শুরু হবে, কোন ইউনিটের আবেদন যোগ্যতা কত এবং কোন ইউনিটে কত নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে, কোন ইউনিটের পরীক্ষা কয়টার সময় অনুষ্ঠিত হবে, অর্থাৎ আজকের এই ভিডিওটিতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সম্পর্কে A to Z বিস্তারিত আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলো এখন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা জানব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন কবে থেকে শুরু হবে। আগামী 11ই নভেম্বর দুপুর 12টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদনটি শুরু হবে এবং সেই আবেদনটি চলবে 25 নভেম্বর রাত 11:59 পর্যন্ত। অর্থাৎ 11ই নভেম্বর থেকে 25 নভেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদনটি চলমান থাকবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে 2026-27 শিক্ষাবর্ষে 5টি ইউনিটের মাধ্যমে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হচ্ছে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট, চারুকলা ইউনিট এবং আইবিএ ইউনিট। এবং এবারে কিন্তু ভর্তির ক্ষেত্রে নতুন করে যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় মোট 120 নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষায় থাকবে 100 নম্বর এবং 20 নম্বর থাকবে এসএসসি এবং এইচএসসির ফলাফলের উপর ভিত্তি করে। এবং ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের ন্যূনতম যোগ্যতা হিসেবে 2021 থেকে 2024 সালের মধ্যে তাদেরকে এসএসসি পাস করতে হবে এবং 2026 সালের এইচএসসি পরীক্ষাতে উত্তীর্ণ হতে হবে। এটি হচ্ছে ভর্তি পরীক্ষার ন্যূনতম যোগ্যতা। আরও কিন্তু আছে, যে সকল শিক্ষার্থীরা বিজ্ঞান ইউনিটের পরীক্ষা দিবে তোমাদেরকে কিন্তু এসএসসি এবং এইচএসসির জিপিএর যোগফল হতে হবে ন্যূনতম 8। অর্থাৎ এসএসসি এবং এইচএসসি মিলিয়ে তোমাদেরকে অবশ্যই 8 পয়েন্ট পেতে হবে এবং দুইটাতেই আলাদাভাবে 3.5 পেতে হবে। অর্থাৎ এসএসসি কিংবা এইচএসসি কোনো পরীক্ষাতে যদি তুমি 3.50-এর নিচে পাও তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের জন্য আবেদন করতে পারবে না। এবং তোমরা যারা কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা দিবে তোমাদের কিন্তু এসএসসি এবং এইচএসসি মিলিয়ে 7.5 পেতে হবে এবং দুই পরীক্ষাতেই আলাদাভাবে ন্যূনতম 3 পয়েন্ট পেতে হবে। তবে মাদ্রাসা বোর্ডের বিজ্ঞান ও বাণিজ্য শাখার শিক্ষার্থীরা যদি তোমরা এই ইউনিটে আবেদন করতে চাও সেই ক্ষেত্রে কিন্তু বিজ্ঞান শাখার ক্ষেত্রে ন্যূনতম 8 থাকতে হবে এবং বাণিজ্য শাখার ক্ষেত্রে 7.5 থাকতে হবে। এবং তোমরা যারা ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের কিন্তু এসএসসি এবং এইচএসসি মিলিয়ে 7.5 থাকতে হবে এবং দুই পরীক্ষাতে আলাদাভাবে 3 পয়েন্ট থাকতে হবে। তবে মাদ্রাসা বোর্ডের বিজ্ঞান ও মানবিক শাখার শিক্ষার্থীরাও কিন্তু এই ইউনিটের জন্য আবেদন করতে পারবে। সেই ক্ষেত্রে বিজ্ঞান শাখার ক্ষেত্রে ন্যূনতম 8 থাকতে হবে এবং আলাদাভাবে থাকতে হবে 3.5 এবং মানবিক শাখার ক্ষেত্রে ন্যূনতম 7.5 থাকতে হবে এবং আলাদাভাবে ন্যূনতম 3 পয়েন্ট থাকতে হবে। এবং যে সকল শিক্ষার্থীরা চারুকলা ইউনিটে পরীক্ষা দিবে তোমাদের কিন্তু এসএসসি এবং এইচএসসি মিলিয়ে ন্যূনতম 6.5 থাকতে হবে এবং এসএসসি এবং এইচএসসিতে আলাদাভাবে ন্যূনতম 3 পয়েন্ট থাকতে হবে। ভর্তি পদ্ধতি প্রসঙ্গে প্রশাসন জানিয়েছে চারুকলা এবং আইবিএ ইউনিট ছাড়া অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষায় 60 নম্বরের এমসিকিউ এবং 40 নম্বরের লিখিত পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত করা হয়েছে। অর্থাৎ চারুকলা এবং আইবিএ ইউনিট ব্যতীত বাকি 3 ইউনিটের কিন্তু 60 নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং 40 নম্বরের কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং চারুকলা ইউনিটের পরীক্ষায় থাকবে 40 নম্বরের এমসিকিউ এবং 60 নম্বরে থাকবে অঙ্কন পরীক্ষা। আর আইবিএর ক্ষেত্রে থাকবে 70 নম্বরের এমসিকিউ পরীক্ষা এবং 30 নম্বরের বর্ণনামূলক পরীক্ষা থাকবে। চারুকলা ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য থাকবে 30 মিনিট এবং অঙ্কন পরীক্ষার জন্য থাকবে 60 মিনিট। আইবিএ ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য থাকবে 90 মিনিট এবং বর্ণনামূলক পরীক্ষার জন্য থাকবে 30 মিনিট। এবং এই দুইটি ব্যতীত বাকি যে 3টি ইউনিট রয়েছে অর্থাৎ বিজ্ঞান ইউনিট, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ব্যবসা শিক্ষা ইউনিট, এই 3টি ইউনিটের ক্ষেত্রেই কিন্তু এমসিকিউ পরীক্ষার সময় থাকবে মাত্র 45 মিনিট এবং লিখিত পরীক্ষার সময় থাকবে 45 মিনিট। এখন চলো জেনে নেই কোন ইউনিটের ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে 19 ডিসেম্বর তারিখে এবং পরীক্ষাটি শুরু হবে কিন্তু সকাল 11টা থেকে এবং সেটি চলবে 12:30 পর্যন্ত। বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 12ই ডিসেম্বর তারিখে এবং এই পরীক্ষাটিও কিন্তু সকাল 11টায় শুরু হবে। ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 26 ডিসেম্বর তারিখে, এই পরীক্ষাটিও কিন্তু সকাল 11টায় শুরু হবে। এবং চারুকলা ইউনিটের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 22 ডিসেম্বর তারিখে,
এই পরীক্ষাটিও কিন্তু সকাল 11টায় শুরু হবে এবং আইবিএ ইউনিটের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 5 ডিসেম্বর তারিখে এবং এই পরীক্ষাটি কিন্তু সকাল 10টায় শুরু হবে। এখন আসি তোমাদের এই ভর্তি পরীক্ষাগুলো কোথায় অনুষ্ঠিত হবে। চারুকলা এবং আইবিএ ইউনিট ব্যতীত অন্য যে 3টি ইউনিট রয়েছে অর্থাৎ বিজ্ঞান, ব্যবসা শিক্ষা ইউনিট, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, এই 3টি ইউনিটের পরীক্ষা কিন্তু বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। আর বিভাগীয় শহরের কেন্দ্রগুলো হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। আশা করি তোমরা যারা 2026 সালে এইচএসসি পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের ভর্তি পরীক্ষার আবেদন কবে শুরু হবে, কোন ইউনিটের ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, আবেদন যোগ্যতা কত, কোথায় পরীক্ষা অনুষ্ঠিত হবে, কত তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে, এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।